কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাব দিতে যে কোনো মুহূর্তে পাকিস্তানের সামরিক অভিযান শুরু করতে পারে ভারত। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ায় জল, স্থল ও আকাশপথে সামরিক আগ্রাসনের প্রস্তুতিও নিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। তবে আঘাত এলে তা মোকাবেলা করে পাল্টা জবাব দিতেও প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী। এজন্য সামরিক মহড়াও দিচ্ছে তারা। এদিকে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপরদিকে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে আরেক পরাশক্তি চীন। ফলে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বড় সংঘাত। বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর 7 দিন ধরে চলা গোলাগুলির মধ্যে বৃহস্পতিবার ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মহড়ায় ট্যাঙ্ক, কামান ও তাজা গুলি ব্যবহার করা হয়। এই মহড়া যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি বলে জানিয়েছে দেশটি। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক ক্রমে অবনতির দিকে যাচ্ছে। প্রতি রাতে সংঘর্ষ হচ্ছে সীমান্তে। সবশেষ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে ফোন আলাপে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট জানান, ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে আমেরিকা। এ সময় পাকিস্তানের বিরুদ্ধে উগ্রবাদে মদদ, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার অভিযোগ আনেন রাজনাথ সিং। পাল্টাপাল্টি পদক্ষেপের জের ধরে ভারত দুদেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে। পাকিস্তানও কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে। উভয় দেশ একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের সীমান্তে গত কয়েকদিন ধরে থেমে থেমে গোলাগুলি চলছে। এমন অবস্থায় যে কোনো মুহূর্তে বড় সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা করছেন অনেকে। তবে এটি স্পষ্ট যে ইসলামাবাদ যুদ্ধ চায় না, তবে প্রস্তুত রয়েছে আত্মরক্ষার জন্য। এদিকে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। এমন সংবেদনশীল পরিস্থিতিতে উভয় দেশের সামরিক প্রস্তুতি, কূটনৈতিক বিরোধ ও পারস্পরিক সন্দেহ একে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে, কিন্তু যুদ্ধ এখনও অনিবার্য নয়। আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক বাস্তবতা ও পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা হয়তো শেষ পর্যন্ত উভয় দেশকে সংযত রাখবে, এমনটাই মত বিশ্লেষকদের। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।